হাই হাই কেরালা দিহি বেটিনের বাজার এই বাজারটা কেরালা কই আছে কইতাছি গাড়ির মধ্যে ঘুমাইয়া যায় একটা বিপদ হইছে আমার হাই হাই দুই ড্রাইভারে লাগ করছে মারামারি এই জায়গার ব্যাকগ্রাউন্ডটা কিরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা শুরু করতেছি আল্লাহর ঘর মসজিদের সামনে থেকে। কেরালা এত সুন্দর সুন্দর মসজিদ একবার দেখলে দেখবারই ইচ্ছা করে। তো আমি বর্তমান আছি এর্নাকুলাম মেন টাউনের মধ্যে। তো আমি আগের ব্লগের মধ্যে কইছিলাম এর্নাকুলাম আইছি কি কি করি সম্পূর্ণ দেখাইলাম। তো আজকের ব্লগটা খুবই মজাদার রইব। আমার এই ব্লগটা দয়া করে সবাই একটা শেয়ার করে দিও যে তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা আমার দিল থেকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস আর একটা ইম্পর্টেন্ট কথা, তোমরা যারা সবাই আমার কমেন্ট করছো যে ব্লগের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক কে লেগে দেই না। তো ভাই আমি এত কষ্ট করে ভিডিও করি, যদি মানুষের ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ভিডিওর মধ্যে ব্যবহার করি তাহলে হয়তো আমার এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেগে যার অরিজিনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকবো তারা নিশ্চয়ই কপিরাইট লাগাই দিব। তো এই ধরে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই না আমার ব্লগের মধ্যে। আমি ভাবতাছি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিজে বানায় তারপরে দেন। ও মাই গড, এমন দেখেন না বিল্ডিং এর না কলম এই জায়গার মধ্যে তো ডুবাই ফিল হইতেছে, খালি বড় বড় বিল্ডিং। মানে এক কথা এই জায়গার মধ্যে অসাধারণ। এর না কলম এই জায়গার মধ্যে জীবনের প্রথম আইলাম আমি আজ যাই। এই জায়গাটা বেশি একটা আমি চিন্তাছি না, লকদাবাড়ি মেট্রো স্টেশনও আছে। আচ্ছা ভাই তোমরা যারা এর না কলম থেকে আমার ভিডিওটা দেখো তোমরা একটা কমেন্ট করে জানাই তো এই জায়গাটার মধ্যে থাকে কিরকম লাগে। ওরে বাপ রে, এর না কলম টাউনে বহুত খাতারনাক লেভেলের সিকিউরিটি দিয়ে ঘুরতেছে। আর আমি এর মধ্যে হাঁটতে হাঁটতে আয়া ফাইলাম একটা বাজার। আর এই বাজারের মধ্যে দেখতেছি সবকিছু ইউনিক। বাজারের মধ্যে বেড়ানে দোকানদারি না করিয়া এর মধ্যে দেখতেছি সম্পূর্ণ বেটেনে দোকানদারি করতেছে। মানে আল্লাহ কি লেভেলের বাজার, বেটানের জায়গার মধ্যে বেটেনে দোকানদারি করতেছে, এ কোই মামুলি বিষয় নেই। তো এই বাজারটা কেটা কেটা চিনো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। মহিলা বাজারটা কোন জায়গার মধ্যে আছে? এই বাজারটা দেখে এটা বহুত মানুষ কমেন্ট করে আমার জিজ্ঞে বোঝে এর না করলাম কোন জায়গার মধ্যে আছে। তো যারা এই বাজারের আশপাশে থাকুন তারা প্রথমে একটা কমেন্ট করে জানাই দিন, কারণ আমি আইসি প্রথম এই জায়গার মধ্যে। এর আগে কেরালা কোনো সময় আমি দেখছি না বেটেনের বাজার। তখন আমি যাই মেডাপাল্লি, আমি আলোয়া থেকে ডাইরেক্ট ট্রেন দিয়ে এর না করলাম টাউন হেরে নামছিলাম। তো এন থেকে এডাপাল্লি গেলে একটা বাস ধরে যা লাগে, অটোটা জিজ্ঞেসলাম 300 টাকা লাগে এডাপাল্লি যাওয়া, আর বাস দিয়ে মাত্র 13 টাকা ভাড়া। ভাবলাম তো বাস দিয়ে যাওয়াই ভালো। বাসের মধ্যে উড়ার পরে দেখতে আসছিলাম এর না করলাম টাউনের সুন্দর দৃশ্যগুলা, বড় বড় বিল্ডিং। এর্নাকুলাম টাউনটা যে একেবারে বোম্বাই শহরের মতন লাগে। যারা বোম্বাই গেছেন তারা তো জানো নেই, বোম্বাই শুধু বিল্ডিং আর বিল্ডিং। আর যারা বর্তমানে ওখানে বোম্বাই যাওয়ার পাইছেন তাহলে চিন্তা করার কিছুই নাই, শুধু কয়েকটা দিন ধৈর্য ধরুন। আমি বর্তমানে একটু সমস্যার মধ্যে আছি, বোম্বাই যাওয়ার আমার খুবই ইচ্ছা, শুধু বোম্বাই শহরটা নিয়ে ঘুরে ঘুরে দেখাবে লেগে। ওরে বাপ রে, দেখুন না কত তালা একটা বিল্ডিং তৈরি করতেছে। মানে এত বড় বড় বিল্ডিং তারা যে বানাইতেছে থাকবো গাড়িটার মধ্যে। ও তার তো মানুষও আছে যারা নাকি সপ্তাহে লাখ টাকার ইনকাম করে, তারা লাগে এইসব বিল্ডিং তৈরি হইতেছে। আর আমরা মতন মানুষ শুধু এইসব বিল্ডিং এর তলতে চলাফেরা করে লাগবো। তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা পারলি ফারে থইয়া হলাম। আইনের লাগে আলাপ করতে করতে আয়া পাইছি পারাপুর বাস স্ট্যান্ড। কথা হয়েছে কি বান্দাটা বাসের মধ্যে ঘুমাই পড়ছি। বান্দাটা যে ঘুমাইতো নাই না কারণ আছে। এর না করলাম টাউনে থেকে আড়াপাল্লি যাবে মাত্র 13 টাকা ভাড়া নেয়। আর এই 13 টাকার ভাড়া ম্যাক্সিমাম 12 থেকে 13 কিলোমিটার দূর হইব। আর এই বান্দাটা বাসের মধ্যে ঘুমাই পড়ছেন, বই থাকতে তার ভালো লাগতেছে না, তাই পরে চোখটি মেলায় দেখে পারাপুর বাস স্ট্যান্ড আয়া পড়ছে। মানে একবার কি চিন্তা করছেন এই বান্দাটা কিরম লেভেলের রইব? এমনি সপ্তাহে একদিন সময় পাই, আর এই সময়টা না জেরে হেরে ব্লগ তৈরি করি। এমে হয়ে গেছে কার একটা গন্ডগোল। মানে আজ যা দিন হয়ে গেল গা আমার। পারাবর থেকে যখন আমরা রিটার্ন যাইতেছিলাম মেডাপাল্লি, তখন এই এক বাস আর এক বাসের মধ্যে দিছে খুন্দা। মানে আমরা গাড়ির মধ্যে আরেক গাড়ি দিছে খুন্দা। ভাগ্য সবারই ভালো আছেন, তাই একটা মানুষের কিচ্ছু হয়েছে না। রাস্তার মধ্যে ভিড় হয়ে গেছেন অনেক সময় বহা বাধ্য করে গাড়িটা দিল সাইডে। পরে এডাপাল্লি ট্রাফিকের মধ্যে দুই ড্রাইভার লাইক করছে মায়ের ফিট যাওয়ানো একটু ভিডিও করা চাইছিলাম, ভিডিও করাটা ভালো হইলো না, পুলিশ আয় উঠছেন। তো এডাপাল্লি এই জায়গাটা আমি বর্তমান যে জায়গার মধ্যে আছি এই জায়গার ব্যাকগ্রাউন্ডটা দেখুন একবার একেবারে ওয়াও ফিল হইতেছেন এই জায়গাটার মধ্যে। যাই হোক বলে গিয়ে বহুটা লাভ হয়েছে, বহুত কিছু দেখা হয়েছে আর আমি দেখে এলাম। তো আমি বর্তমান এডাপাল্লি টোলের মধ্যে আছি। এডাপাল্লি টোলের মধ্যে একটা খ্রিস্টান গির্জা আছে। এই গির্জাটা নাকি কেরালা সব থেকে বড় গির্জা। আসলে এই গির্জাটা কত্তানি বড়, এটার মধ্যে তো একবার যায় দেখা দরকার। অবশ্যই দেখায়াম পরের ব্লগের মধ্যে। আজ যে ব্লগটা কিরম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর নেক্সট ব্লগ দেখার লাগিয়া অবশ্যই আমার পেজটা ফলো করে রাখুন। আজ যে ব্লগটা এখানে শেষ।